আধুনিক পরিভাষায় কাপিং থেরাপি নামের চিকিৎসা পদ্ধতিকে আরবিতে বলা হয় হিজামা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত ও নির্দেশিত একটি চিকিৎসা ব্যবস্থা। তিনি নিজে এ পদ্ধতির চিকিৎসা ব্যবহার করেছেন, এমনকি অন্যকে হিজামা পদ্ধতির চিকিৎসা নিতে উৎসাহিতও করেছেন। হিজামা আরবি আল হাজম থেকে এসেছে, যার অর্থ চোষা বা টেনে নেয়া। এই প্রক্রিয়ায় সূচের মাধ্যমে নেগেটিভ প্রেসার দিয়ে নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বা টক্সিন বের করে আনা হয়। এতে শরীরের মাংসপেশি সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়, পেশি, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অর্গান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই হিজামায় শিফা রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2205। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ হিজামা করতে চাইলে সে যেন আরবি মাসের 17, 19 কিংবা 21তম দিনকে নির্বাচিত করে। রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয় সেদিকে লক্ষ্য রাখবে। সুনান ইবনে মাজা হাদিস নাম্বার 3486। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজামাকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2053। হিজামা আমাদের শরীরের বিভিন্ন রোগের ক্ষেত্রে এত সিগনিফিক্যান্ট ও এফেক্টিভ একটা ট্রিটমেন্ট প্রসেস, যেটা সত্যিই বিস্ময়কর। এই তো রিসেন্ট সময়ে করোনা পরিস্থিতিতে চায়নাতে যখন করোনা রোগীদের ক্ষেত্রে কোনো মেডিসিনই কাজ করছিল না, তখন সেখানকার কিছু ডাক্তাররা সেসব করোনা রোগীদের উপরও ট্র্যাডিশনাল